নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন এবি নিউজ। আজকের বিশেষ খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সাথেই থাকুন। আমার নাম সবরুদ্দিন, বাড়ি হইল গিয়া পশ্চিম বিদ্যানগর। আজ থেকে 20 দিন আগে আমার ছাগল আমার মনির আউরিছে। এর বাদে কালকে চুর ধরা হয়েছে, ছাগল চুর। আবার বাদে আমার বোন আনছি, আনিয়া জিকাইছি। আইন জিকাইছুন, জিকানি বাদে কইছুন তারা চুরি করছেন ছাগল, রবিবারে বেশিছুন নিয়ে। আর এখন আমি চুরি করছে আলিমুদ্দিনের ছেলে, নাম রাহিমুদ্দিন। আর যেমন আমি ওসি স্যারের কাছে বিচার চাই, আর আমরা বিচার খান জেলা হয় খোলা করিয়া দিতা নগর রামকৃষ্ণগর থানা। কালকে আমরা কেস একটা দিয়েছিলাম আইয়া দিয়ালে আমি তাই আমরা গেছে কালকে গেছলা ইয়ে করিয়া আইসুন গিয়া, দেখি আইসুন গিয়া বা তারা গেছে গেছলা, তারা গিয়া কোয়া হয়েছে আইয়া থানাতে ইয়ে কথা আইয়া আজির হইতে আইয়া। আজকে আবো আজকে তারা আজকে ওইসুন নাই, ওইসুন নি না ওইসুন না এখানে আমরা জানি না। আজকে আমরা ফিরিয়া আমরা ডাকাইছু না, আবার আমরা আইসলাম আইয়া আমরা দিছি আধার কার্ড আমার বইনর দিছি আইয়া দিয়া আমরা এখন ওসি স্যারও গেছে বিচার চাইয়া আমরা জেলা বিচার সুবিধা হিসাবে আমরা বিচারটা করিয়া দিই। রচনা বেগম। আমার নাম রিয়াজউদ্দিন, আমি হরিনগর দ্বীপের 1 নম্বর ওয়ার্ড পশ্চিম বিদ্যানগর। কালকে আমরা গ্রাম মানে চুর ধরা হয়েছে শুনিয়া আইছি। আবার পরে শুনছি যে তারা ছাগল চুরি করে, সাইকেল চুরি করে, বাইক চুরি করে। তাই ওখানে জিজ্ঞা করছি যে সাইকেল চুরি, তারা কইছে 7-8টা সাইকেল নিছে। নেওয়ার পরে কইছে আমার সাইকেলটা নিছে, তারা স্বীকার নিছে যে নিছে হইয়া। এবারে তারা ছাগল চুরি করছে, ছাগল তো তারা ধরা হয়েছে হাতে দুটা চাকরি। পরে আমি তারা স্বীকার নেওয়ার পরে গেছি তারা বাবার কাছে যে আমার সাইকেলটা তোমার ছেলে আনছে। বাবার নাম আলিমুদ্দিনের কাছে গেছে গিয়া কইছি তোমার কুয়া রাহিমুদ্দিনে আমার সাইকেল চুরি করে আনছে, সাইকেলটা আমি আইছি এখন নিবার লগে। তার ছেলে রাহিম যে কইছে আমি তোমার সাইকেল চুরি করে আনছি, তার বাবার সামনে স্বীকার নিছে আর আমার সাইকেলটা চুরি করে আনছে। তখন তার বাবা উঠিয়ে আমার কইছে যে আমার বড় ছেলে আইও স্কুল থাকেন। আবার পরে আমি তোমার কইয়া একটু পরে আবার আমি গেছি, তারা আমার কোনটা কইছে না, আমি আবার গেছি। যাওয়ার পরে বড় ছেলে নাজিমুদ্দিন আইছে। আবার পরে আমি গেছি গিয়া কইছি যে খবর কোনটা শুনছো নি বললো, বলে আমার সাইকেলটা দিতে আমি আইছি না। পার আমার কইছে যে না, আমার কইছে যে না সাইকেলটা তোমার দেওয়া যাইতো না, তুমি থানা যাও, এগুলো চুরি আমরা রাখতাম না, থানা তারা উল্লাহ করো। আমি তারা বলছি আমার সাইকেলটা নেই, আমি তো নাম দিতাম না, তারা মানছে না। তারা সব চুর, তারা শুরু করে নিছে, শিকারও নিছে। এরপরেও মানে তারা আমার সাইকেলটা দিছে না, আমার বলছে থানা যাইবার লোকে। আমি থানাতে আইছি, আমি কেস দিছি রামকৃষ্ণনগর থানা। এখন আমি রামকৃষ্ণনগর ওসি মহোদয় হইয়া দেন, দৃষ্টি আকর্ষণ করিয়া দেন আসামিটা অ্যারেস্ট করবার লোকে, আমার সুবিচারটা আমার হওয়ার লোকে। তারা সব চুর, বাপ চাচা সব চুর। নাম আমার সাক্ষ্যত আলী, পশ্চিম বিদ্যানগর আমার বাড়ি, হরিনগর জিপির 1 নম্বর ওয়ার্ড। যে গত 19 তারিখ রাত্রে আমার গাড়ি একটা ঘর থেকে চুরি হয়েছে, পালসার NS 125। ওটা চুরি হওয়ার পরে পরের দিন 20 তারিখ আইয়া রামকৃষ্ণনগর থানাতে একটা কেস করছি। করার পরে গেছি, স্যারেরা কইছেন যে গাড়ির নমিনি যে হে আইয়া কেস করার লাগি, গাড়ির নমিনি ছাড়া কেস হইতো না। আমি মালিক না, আমার ছোট ভাই গাড়ির মালিক, তার নামে গাড়ির রেজিস্ট্রেশন। পরে 23 তারিখ আমার বাবা নমিনি তাই নাইয়া কেসটা দিয়া গেছেন, এটা রেজিস্টার হয়েছে না এখনো। তারপরে গত কালকে 6 তারিখ, মাসের 6 তারিখ যে আমরা একটা চুর পাইছি গ্রামও। যে সময় আমরা কেস দিছি এই সময় থানাতে জিজ্ঞাসেন যে তোমরা গ্রামও চুর আসেননি, গাড়ির ড্রাইভার আসেননি বা অন্য কোনো মানুষ আসেনি এরকম চুর করটা হয়েছি না, না স্যার এরকম নাই। এরপরে তাই আমরা লাইনে আগে আমরা গ্রামও চুর পাইছি যে তারা সাইকেল চুরি করে, গ্রামও থেকে চুরি করে, বাইরে থেকে আনে, রাতাবাড়ি আনিপুর দুলচড়া ওটাতে সাইকেল আনে, বাইক আনে, ছাগল আনে, অটো গাড়িও তারা চুরি করে আনি। ওখানে বিদ্যানগর হসপিটাল একটা আছে, ওখানে লেফটিনও হারাইয়া তারা রাখে, ছাগল 6টা রাখছে এখানো। আর ওখানে চৈতন্যনাথ স্কুল একটা আছে, ওখানেও রাখছে 3টা হারাই। এরপরে তারা ধরো হয়েছে, ধরার পরে ছোট বাচ্চা 2টা লগে আছে, বয়স অনুমানিক 12-13 বছর বয়স হয়ে গেছে। আর বাচ্চা পয়সা দিয়ে রাখছেন যে একটা বাচ্চারে রাখছে হে স্কুলও যায় বাচ্চা। ওটা বাচ্চা কইছিল যে মোবাইল কিনতো, কিনার লাগে কইছে যে তুই কাজও গেলে কত পাইবে, হাজিরা বলে 300 টাকা পাইবে। আমার লগে তারপরে 1000 টাকা করে হাজিরা দিব, পরে 10 দিনে 15,000 দিয়ে মোবাইল একটা কিনে দেবে। সেও বাচ্চারে রাখছে, রাখিও বাচ্চার বাড়িতে নিয়ে ছাগল গরু সাইকেল তারা রাখে, রাখিয়ে নিয়ে বিক্রি করে। কালকে তারা ধরার পরে তারার ঘরে যাবো হয়েছিল, মানুষ গ্রামের মানুষ গেছেন যে তোমরা যাও গিয়ে ওটা শেষ করে দিলাও। তারা ফার্স্টে মানছে যে ওই ঠিক আছে আমরা শেষ করিয়া দিব, একটু টাইম দেবো। আমরা টাইম দিছি, বিকালে তারা গেছেন মানুষ, আবার যাওয়ার পরে হয়েছে তারা পারতো না এরকম শেষ করতে। তারা পুলিশ চুর হইল আলিমুদ্দিন, তার বাবার নাম, ছেলের নাম হইলো একটার নাম নাজিমুদ্দিন, একটার নাম রাহিমুদ্দিন। চুর হইলো রাহিমুদ্দিন, আর ছেলে যে নাজিমুদ্দিন যে হেও লগে জড়িত আছে।
তার হে হইলো বড় মানে তারা আনিয়ে দেন সাপ্লাই করে গাড়িগুড়ি যেটা এটা ছোটখাটো এটা তারা হরই না বড় যেটা গাড়িগুড়ি এটা নাজিমুদ্দিনে করে। এরপরে আমরা কইছেন যে তুমি দেন যাও গিয়া পুলিশ কেস করো গিয়া, আমরা এরকম পারতাম না, শেষ করতাম যে পুলিশ কেস করো করলে পুলিশে তার বিচার করবো। এখন আসামি আমরা মেটানো টাইম দিতাম না, আমরা পুলিশ আইলে পুলিশের হাতে দিয়ে দিই। পরে আমরা থানাতে আইসে কেস করছি, করার পরে রাত্রে স্যার গেছেন 8:30টার সময় গিয়ে ইনকোয়ারি করে আইসেন যে তারা আসামি বাগাই দিছে। নাজিমুদ্দিনও করে আসলো না, প্লাস রহিমুদ্দিনও আসলো না, তারা বাগাই দিছে। এখন আজকে তারা আজি রোয়ার কথা আসলো, তারা আজি রইলা কিনা এখন আমরা থানাতে আসলাম, তারা দেখাইছি না, স্যারও আসলো না। এখন আমরা চাই আর আমরা রামকৃষ্ণনগর থানার ওসি স্যারের কাছে চাই আর যে আমরা সুস্থভাবে আমরা যে বিচার দিছি তান গেছে ওটা আমরা সুন্দর পাখির বিচার পাইতাম। আর আমরা এসপি স্যার করিমগঞ্জের এসপি স্যারের কাছেও আমরা বিচার চাই আর যে আমরা সুর জায়গা দরিয়া দিছি, তাই দিন দরটা আসলো আমরা দরিয়া দিছি, এখনো পর্যন্ত আসামি উঠানি হয়েছে না, যে আসামিটাই উঠানি হইতো আর উঠাইয়া বিচারটা হইতো আমরা।